সো হ্যালো গাইস, ইটস মি সাদ্দা বট। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যা নতুন গেম সুপার মার্কেট সিমুলেটর। তো চলুন শুরু করা যাক। আমার দোকানের নাম রেখে দিলাম প্রথমে সাদের দোকান নামে। তো এটাই আমাদের পার্ট 1। পার্ট 2 শীঘ্রই আসবে। ততক্ষণ আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিন। এখন আমরা এখানে দোকান শুরু করতেই আমাদের কিছু জিনিসপত্র দিয়েছে, যেমন চকি বিকি প্রথমে দিয়েছে। এটাকে আমরা শেলফের উপর রেখে দিই। তো রেখে দিলাম। এখন এই ডিব্বাটা একটু আগে যেটা ডাস্টবিন দেখলাম ওখানে ফালাতে হবে, তো ফেলে দিলাম। এখন কাস্টমার আসছে না কেন? আমার মনে হয় দোকান বন্ধ করা, সেই কারণে আসছে না। আগে এই চকি বিকির দামটা করে দিই। তো মানুষ বেচে এইটাকে $5.78, তো আমি বেচবো $60 বেশি হয়ে যায়। তাহলে আমরা এটাকে $6.68 বেচে দিই। তো দোকানটাকে ওপেন করে দিই। বাইরে থেকে কি দেখা যায়? বাইরে থেকে ক্লোজ, তার মানে এখন দোকান ওপেন হলো। তো এখন দোকানে কাস্টমাররা আসবে, তো আমি তাড়াতাড়ি প্রস্তুতি করে নিই। এটা মনে হয় বিল পেমেন্টের সেন্টার আর কি। তো একটা কাস্টমার আসছে, দেখি কি বলে। আমার মনে হয় চকি বিকির দাম একটু বেশি দিছি। ওই যে লেখা আসছে চকি বিকির দাম অনেক বেশি। তো দাম কি কমাবো? না থাক, কমাবো না। ওনাদের যদি টাকা না থাকে তাহলে কিনবে না, আমার কি। এই যে দেখুন, একজন কিনছে। এও বলতেছে এক্সপেন্সিভ, তাও একটা তো কিনছে। এখন বিল পেমেন্টের জন্য যাচ্ছে তারা। আমি একে বেচে দিই আমার জিনিসটা। তো টাকা দিছে $1.32 আমার ফেরত দিতে হবে এক্সচেঞ্জে। তো চেঞ্জ দিয়ে দিলাম তাকে আমি $1.32। এখন ও মা, এ তো অনেক কিছুই কিনছে দেখি। 26.72 সেন্ট। তো বেচে দিলাম একেও আমি $20.04 জিনিস আমি একেও বেচে দিলাম। তো আন্টিকে নিতে আসছে, দেখি। আন্টিকে $13 জিনিস নিছে, আমার ফেরত দিতে হবে $6, $6.5 ফেরত দিয়ে দিলাম। তাহলে এখন তো বডি বিল্ডার আসছে, আমার মনে হয় জিম করে আসছে। তো এও ইউপিআই থেকে কার্ড দিয়ে পেমেন্ট করছে। একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো যে ইউপিআই দিয়েও কার্ড পেমেন্ট করা যায় এখানে, যেটা অন্য কোনো গেমে আমি পাই নাই। তো আমার দোকানে সব মালপত্রই তো শেষ। এখানে তো স্টোরেজ আছে, কিন্তু এটা এখনো লক, কারণ আমার এত লেভেল হয় নাই। তো এখন আমার মনে হয় পিসির থেকে জিনিস কিনা লাগবে। হ্যাঁ, এই কারণে আরও চিহ্ন দেখাইতেছে। কি কিনবো? এখানে তো আরও অনেক কিছু আছে। আমি প্রথমে দোকানের মালপত্র কিনি, যেরকম প্রথমে স্লাইস ব্রেড কিনে নিই। স্লাইস ব্রেড ভালো। তো না, সুগার, স্লাইস ব্রেড এই দুইটাই নিলাম। আরেকটা কিনিব অয়েল। হ্যাঁ, এই তিনটা জিনিস। চকি কি জানি নাম এটার, ভুলে গেছি, থাক। এখন ওটা বাদ দেই। তিনটা নেই প্রথমে, কারণ ওটা একবার নিয়েছিলাম। মাল এখনো আসে নাই, মালপত্র। আচ্ছা, সকালে আসবে মনে হয়। আজকের দিন মনে হয় এখানে এসে দরজা বন্ধ করে দিই নাকি? দরজা বন্ধ করে দিলাম। আর আজকে আমাদের প্রফিট $60 হয়েছে। $7 দিয়ে কালকে আমাদের দিন শুরু করতে হবে। তো $60 আমাদের প্রথম দিনের প্রফিট। তো এখন পরের দিন আমাদের শুরু করি। সো গাইস, এটা আমাদের ডে 2 অফ সুপার মার্কেট সিমুলেটর। দোকান অন করে দিই আগেই না। মালপত্র এসে পড়েছে 3টা বাক্স। আজকে মনে অনেক বেশি ব্যবসা হবে। তো এর চকি পিকি রেখে দিই প্রথমে সেকেন্ড শেলফে। এরপর আমার আরও কয়েকটা শেলফ কিনা লাগবে। বাক্সটা ফালাই দিই। এরপরে এটার মধ্যে কি আছে দেখি। ব্রেড আছে মনে হয়, এটা ওপেন করি বাক্স। আর জি হ্যাঁ, এটা ব্রেড, এটাও রেখে দিই এখানে। এরপরে অনেক বেশি ব্রেড হয়ে গেছে, থাক। নিচে আরও জায়গা আছে, ওখানে রেখে দিলাম। এখন এটার মধ্যে আমি কি নিয়েছিলাম জানি, সুগার। হ্যাঁ, সুগার। তো এটা ওপেন করে রেখে দিই। এটা মনে হয় অতিরিক্ত আল্লাহ পড়ে গেল, ধরো। আচ্ছা, ঠিক আছে। সুগার মনে হয় বেশি, এখন এটা সাইডে রেখে দিই। শেষ হয়ে গেলে আবার রাখবো এখান থেকেই। তো বন্ধ করে সাইডে রেখে দিই এটা। সাইডে রাখার পরে মা, এতজন কাস্টমার আসছে। দেখি এদেরকে দিই, অনেক সময় লাগবে এদেরকে দিতে। $6, $6.5। এরপর $20.04 একেও দিয়ে দেই। প্রথমে $20 দিই। এরপর না 10, 10, 20 আর 4 সেন্ট। ওকে,
দিয়ে দিলাম। হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আপনি আসেন, ব্রেড নিচে 2টা, এত কম কম জিনিস নাই কেন আমার থেকে, একটু বেশি করে নিলে তো আমার লাভ হয় অনেক। থাক, এখন $3 জিনিস কিনছে, এই চেঞ্জও দিলাম। তারপরে $13.36। এরপরে অনেক কিছুই নিছে, দেখি কত ডলারের জিনিস, $17 জিনিস নিছে, থ্যাংক ইউ। এরপরে অনেক কিছু নিছে কিন্তু বেশি ডলারের জিনিস কিনে নাই, $9 দিছে, $5 জিনিস কিনছে সে, $4 ফেরত দিয়ে দিলাম। $14, এ তো অনেক কিনছে, থ্যাংক ইউ। এরপরে $6, 78 না 68 সেন্ট, $10.01 এভাবে কিনতে থাকবো। কিনতে আমার হয়ে যাবে হয়তো $200 হইলে আমি অনেক কিছু কিনতে পারবো। তো এখন দেখতে পাচ্ছেন আমার $106 হয়ে গেছে, একদম উপরে ডান পাশে রাইট টপে দেখা যাচ্ছে $109 হয়ে গেছে আমার। তো কিনলো $1। বেশি বেশি কিনেন আপনারা, এরকম কম কম কিনতেছে, $2.42। তো আজকে সেকেন্ড ডে শেষ হয়ে গেল, $113 আমার কাছে আছে এই দিন শেষে। ডে 3 এখন, ডে 3তে দেখি এখানে যে কালকের অবশিষ্ট কয়েকটা ছিল ওটাও রেখে দেই, সেকেন্ড শেলফে রেখে দিই। হ্যাঁ, এই কয়েকটা রাখলাম, এখন এটা ডাস্টবিনে ফেলাইতে হবে। নতুন নতুন মালপত্র কিনতে হবে, ওগুলো কেনার জন্যে বেশি না $20-30 তো লাগবে মনে হয়। ততক্ষণ আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কারণ এতে করলে আমি আরও মোটিভেশন পাই যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন ইউটিউবার, তো আমার মালপত্র শেষ, জিনিসপত্র শেষ দোকানের, তাই নতুন কিনছি। কি কিনবো দেখি, এগুলো কিনতে থাকি। যাই কিনলাম, কাফরন, ফ্লাওয়ার এইসব দিয়ে কিনলাম। একটু পরে আইসা পড়বে আমার পার্সেল, তো এদেরকে আমি বেচতে থাকি। চেঞ্জ দিতে হবে, $3 দিয়ে দিলাম, একটু বেশিই দেই নাকি, থাক। কত দেওয়া যায় কি, আচ্ছা 3.50-75, যাও 2 সেন্ট বেশি দিলাম, থাক, যেটা আছে ওটাই দিই। এরপর আপনি মনে অফিস করে আসছেন না? ও, এনাকে তো $0 দেওয়া লাগবে। আচ্ছা, লাইক করে দিন আপনারা। তো $2.27। ও, আমার যেই জিনিসগুলো আনাইছিলাম ওগুলো আসছে, তো এখন আমি এটা শেলফে রেখে দিই। শেলফে রাখলে ওরা কিনতে পারবে না, ছাড়া আমার সব জিনিসপত্র শেষ, এটাও ডাস্টবিনে ফেলাই দিই। তো এরপরেরটা কি জিনিস আনাইছিলাম আমি, থাক ওইটা পরে। এখন এরা দুজন দাঁড়ায় আছে, এরা আবার চলে যাবে যদি আমি না আসি। তো এদেরকে আমি এদের জিনিস যেগুলা কিনছে ওগুলা ফেরত টাকা দিয়ে দিই। ও, একটু বেশি টাকা দিলাম, থাক, $5.88। একে 88 সেন্টই দিব, ঠিক আছে। তো মাঝে মাঝে এদেরকে একটু বেশি টাকা দেই যাতে আমার দোকানে আরও আসে, ডিসকাউন্ট দেই আর কি। তো এখন অয়েল কিনছে, হলুদ অয়েল, $6.92, ওকে, $3.46। তো $3.46 একেও দিয়ে দিই। সবাই কি কার্ড দিয়ে কিনে নাকি? আজকে সবাই কার্ড দিয়ে কিনতেছে। তো ঠিক আছে, আজকের দিন শেষে আমার $83 আছে, মানে কালকের থেকে একটু কমে আছে, কারণ আজকে অনেক কিছু কিনছি। তো ডে 3 3টা বাক্স আরও এসে বসতে, কালকে যে অর্ডার করছিলাম এগুলো এখন রাখি। এটা কি নীল কালার, এটা কি পেস্ট নাকি দেখি রাখার। ও আচ্ছা, এটা ওই কি যেন একটা ফ্লাওয়ার না, কে দিয়ে ওইটা। তো এখন এটা আমি 2টা আনাইছি, ভুলে আনছি মনে হয়, 2টা একই জিনিস আনছি আমি ভুলে, এর থেকে ভালো অন্য জিনিস আনতাম, থাক, মানুষ এটাই কিনবে। এরপর এটা রেখে আসি, ডাস্টবিনে ফালাই দিয়ে আসি রিসাইকেলের জন্য। এরপরে এই বাক্সে কি আছে, এই বাক্সে এটাও কি একই? ও না, এটা হয়তো না, এটা কর্নফ্লাওয়ার, ওইটা অন্য কিছু ছিল, কি যে বলি আমি মাঝে মাঝে। আরে ডাস্টবিনে পড়লো না কেন, এখন পড়বে। হ্যাঁ, ঠিক আছে, এখন দোকানটাকে আমি ওপেন করে দিই, তাহলে সবাই আসবে। তো ঠিক আছে, চালু হয়ে গেল। এখন আরও কিছু দেখি আমি কি কি কিনা যায় না কিনা যায়। এগুলো তো কিনছি, তাও আরেক কয়েকটা কিনি। সুগার কিনলাম, একটু কার্টে দিয়ে দিলাম সুগার। এরপরে চকি পিকি, তারপরে সুগার, আরও কয়েকটা জিনিস কিনলাম আমি, একটু কার্টে দিয়ে দিলাম। এটা অ্যামাজনের মতো অনেকটা, ওকে। এখন এদেরকেও আমি আমার দায়িত্ব কর্তব্যগুলা যেটা, ওই কাজটাও করতে থাকি।
এদেরকে আমি আমার জিনিসগুলো বেঁচে থাকি। আর ততক্ষণে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। কর্নফ্লাওয়ার সবাই কিনতেছে, তার মানে আমার বেশি বেশি কর্নফ্লাওয়ার নিতে হবে, কারণ এটা সবাই কিনে। তো 0.98 এত কম কম জিনিস কেনে কেন? তাড়াতাড়ি কিনো, তাড়াতাড়ি বেশি বেশি জিনিস কিনো। এই আন্টিকেও আমি টাকা দিয়ে দিলাম। এরপরে ইউপিআই দিয়ে মাত্র 68 সেন্টের টাকা জিনিস কিনছে। এগুলো কি অনেক সস্তা জিনিস নাকি? একেও দিয়ে দিলাম। এখন থেকে 2টা বাক্স আসছে, এইগুলো শেলফে রাখি। যেরকম সুগারটা দিয়ে দিই। কয়েকটা অবশিষ্ট আছে, এটা সাইডে রেখে দিই। এরপরে এটা কি জানি, বাক্স খুললে বুঝবো। ও আচ্ছা, ব্রেডও মনে হয় অনেক বেশি, তাহলে কয়েকটা সাইডে রেখে দিই। ঠিক আছে, আপনারা সাবস্ক্রাইব করুন, ততক্ষণে লাইক করুন, শেয়ার করুন, এবং বেশি বেশি আমার ভিডিও দেখুন। আপনার বন্ধুদেরকেও শেয়ার করুন, যাতে তারাও দেখতে পারে। একেও 98 সেন্টের বিক্রি করে দিলাম। আপনারা যদি সুপার মার্কেট সিমুলেটর পার্ট 2 চান, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমাকে, তাহলে আমি সুপার মার্কেট সিমুলেটর পার্ট 2 আনবো। ওকে, এখন এদেরকে আমি এইটা অনেক বোরিং ভাই, সবাইকে এরকম বেচতে গেলে তো অনেক টাইম লাগে। তাও সবাইকে বেচার কর্তব্য আমার, বেচতে থাকি। একেও দেই। আমার একটু বেশি টাকা হইলে আমি একটা ক্যাশ কাউন্টারের লোক হায়ার করব, যে খালি দাঁড়ায় থাকবে, তখন আমার কোনো কাজ করা লাগবে না। আমি খালি নতুন নতুন মালপত্র কিনতে থাকবো, তখন আমার কাজ এটাই হবে। তো ডে 3 শেষে আমার কাছে $36 আছে। আস্তে আস্তে টাকা কমতেছে। তো এখন ডে 4 চালু হয়েছে আমার মানুষের কাছে বেচতে। মানে সকালে উঠে বেচো, রাত্রে উঠে বেচো, জিনিসপত্র কিনো, কিন্তু টাকা বাড়তেছে না। তো এদেরকেও আমি বেচতে থাকি। এটা যেটা অবশিষ্ট ছিল সেটাও রেখে দিলাম শেলফে। এই বাক্সের মধ্যে ব্রেড আছে, ব্রেড রেখে দিলাম। এরপর আবার এটা ফালাই দিতে হবে। আর ক্যাশ কাউন্টারে ততক্ষণে লোকও বেড়ে গেল, আবার ক্যাশ কাউন্টারে দাঁড়াইতে হবে। ভালো লাগে না। তো এদেরকেও টাকা দিই। আমার টাকা অনেক আস্তে ধীরে ধীরে বাড়তেছে, $44 মাত্র। আর আমার এনার্জিও শেষ হয়ে যাচ্ছে। স্টোর লেভেল মাত্র 3 হয়েছে। তো অনেক কিছু কিনছে অবশ্য, কিন্তু মাত্র $5 বিল হয়েছে। এভাবে তো অনেক আস্তে আস্তে চলবে আমার স্টোর। আমার মনে হয় জিনিসের দাম বাড়াই দেওয়া উচিত, কারণ এটা তো আমার স্টোর, কারোর কিছু যায় আসে না। বেচতে থাকি। 4-5 জন করে কিনতেছে, কিন্তু লাভ হইতেছে মাত্র $15-20। $70 হয়েছে মাত্র। আমার $200 হলে আমি একটা ফ্রিজ কিনতে পারবো, একটা শেলফ কিনতে পারি হয়তো। ওটা দেখবো নি পরে কত দাম। এদেরকে আগে টাকা দিতে থাকি আমি। বেশিরভাগ সবাই কিন্তু কার্ড দিয়েই কিনে, করে। বাংলাদেশে কিন্তু সবাই এত কার্ড দিয়েই শপিং করে না, ক্যাশ টাকা দিয়েই করে বেশিরভাগ। তো একে আমি একটু বেশি এক্সট্রা দিলাম ডিসকাউন্টের জন্য, খুশি হয়েছে এই কারণে। তো একেও আমি দিয়ে দিলাম। একেও কি বেশি দিব না, থাক। একেও আমি যতটুকু তার পাওনা ততটুকুই দিলাম। তো আজকের জন্য দোকান ক্লোজ। এই লাস্ট কাস্টমার, এরপরে ডে ক্লোজ। ওকে, তো একে $6 না $1.32। ঠিক আছে, এখন মনে হয় আমার ডে শেষ। হ্যাঁ, $101 শেষে আজকের দিন শুরু, ডে 5-এর। আমার কাছে এখন $101 আছে, স্টোরেজও এখন আনলক হয় নাই। আপনার তখন সাবস্ক্রাইব করে দিন। তো আমি ফার্নিচারে দেখি, ফার্নিচারে এই যে $200 হলে আমি এটা কিনবো, এটা $200 দাম। তো আর বাকিগুলো 250, ওগুলো পরে কিনবো নি। তো এই সিলিন্ডার রাখছে কেন আমি ওইটা বুঝলাম না। সিলিন্ডার দিয়ে কাজ কি, আগুন লাগবে নাকি স্টোরে? আচ্ছা, এটা পরে দেখা যাবে আগুন লাগে নাকি। ওটার জন্যই তো রাখছে। তো এখানে নতুন কিছু কিনে নেই দোকানের জন্য। একটা স্লাইসড ব্রেড কিনে নিলাম। এখন বাই করে দিই। ওকে, একটু পরে এসে পড়বে। এটা এখনও আসে নাই, একটু পরে আসবে। ও, 3 জন এসেও পড়ছে। একটা চকি পিক কিনলো $3.32। এরপরে আপনি কি কিনবেন দেখি। এও চকি পিক কিনছে, একেও দিয়ে দিলাম। ও কি, দোকানে আগুন লাগছে? আরে একে তাড়াতাড়ি দিয়ে দিই, নাহলে আমি নড়তে পারতেছি না। আল্লাহ, দোকানে আগুন লাগছে। ওই সিলিন্ডার কই, সিলিন্ডার? এই যে সিলিন্ডার, তাড়াতাড়ি আমার আগুন নিভানো লাগবে। আল্লাহ, আমার সব জিনিস পুড়ে গেছে। ইসরে, এই কারণেই তো ভাবতেছিলাম সিলিন্ডার অপশন কেন দেওয়া। এই কারণেই নিশ্চিত সিলিন্ডারটা এখানেই রাখছে।
এটা সিলিন্ডার বলে না কি জানি বলে, আগুন নিবানোর, এটা আমি ঠিক জানি না। তো একেও আমি দিয়ে দিলাম টাকা। নতুন জিনিস কিনতে হবে, আমার সব জিনিসই শেষ। তো এভাবে কিনতে গেলে তো আমার $200 জীবনেও হবে না। তো আমার মনে হয় পার্ট 2 পর্যন্ত আমার $200 হয়ে যাবে। তো পার্ট 2 চাইলে আপনারা কমেন্টে আমাকে বলবেন যে পার্ট 2 চাই নাকি আপনাদের, তাহলে আমি পার্ট 2 নিয়ে আসবো। তো ওই যে একটা বাক্স এসে বসতে, আমি যে অর্ডার করছিলাম সুগারের বাক্স, এটা রেখে দেই। আর খালি প্যাকেটটা রিসাইকেলের জন্য ডাস্টবিনে ফেলে দেই। এরপর এরা কিনতেছে, এদেরকেও আমি আমার জিনিসটা বেচে দিই। এদেরকেও দিতে থাকলাম এক্সচেঞ্জ দিতেছি। এরপর 58 সেন্টের জিনিস কিনতেছে এরা। এত কম জিনিস কিনলে আমার জীবনেও $200 হবে না। $115 এখন আমার উপরে দেখতে পাচ্ছেন। আমার এখন আজকে কত দিন, আজকে মনে হয় ডে 6 এই ইয়ের। হ্যাঁ, ডে 6 এখন। তো কালকেও আমার এত বেশি লাভ হয় নাই 118 দিনে। আজকে ডে 6, তো আজকে দেখি কত লাভ হয় কত লস হয়। ওই যে কিনতেছে 1-2 আসছে, ইনারটা আগে বেচে দেই। তো আজকেই আমার লাস্ট ডে। আজকের পরে আবার পার্ট টুতে 7th ডে খেলবো। তো আজকে এটাই শেষ ডে। তো এদেরকে বেচা শেষ করে দেখি যে 6 ডে শেষে আমার কত টাকা থাকে। তারপরে 7 ডে খেলবো লোকে পার্ট 2তে। এদেরকেও টাকা দিয়ে দিই। আজকের মধ্যে যদি $200 হয়ে যায়, তাহলে তো আমি একটা শেলফ কিনতে পারবো বা ফ্রিজ কিনতে পারবো $200, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকের মধ্যে যদি না হয়, তাহলে পার্ট 2তে শেলফ কিনবো। আর তখন আমার দোকান আরও বড় হবে, হয়তো দোকানে কাস্টমার বাড়বে, মালপত্র বাড়বে, অনেক কিছু আনলক হবে। তো আজকে এত বেশি লাভ হইতেছে না, একে একটু এক্সট্রা ডিসকাউন্ট দিলাম। এখন আমার $137 দেখে আজকের মধ্যে যদি $200 হয়, তাহলে একটা শেলফ কিনবো। একেও আমি টাকা দেই। এই আন্টি আমার দোকানে প্রতিদিন আসে। তো আর কেউ আসতেছে না কেন? $141 এখন আমার হাতে। না থাক, আজকে এই পর্যন্তই শেষ। লাইক দিলাম 100টা লাইক। সো বাই বাই।